যেগুলো কোরআন এবং হাদিসের রেকমেন্ড অনুযায়ী আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুপাতে সেগুলো ভালো কাজের তালিকায় পড়ে, অথচ আমরা সেগুলোকে ভালো কাজ হিসাবে জানি না। তো এরকম যে কাজগুলো ভালো কাজ হিসাবে কোরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে অথচ সেগুলোকে আমরা ভালো কাজ হিসাবে জানি না, তার মধ্যে থেকে সর্বপ্রথম যেটি উল্লেখ করতে চাই তা হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা। ভালো কাজ না খারাপ কাজ? শুধু ভালো কাজ না, সওয়াবের কাজ। শুধু সওয়াবের কাজ না, এই কাজটি মৌলিকভাবে ফরজ একটা কাজ, আবশ্যক একটা কাজ, যেটা না করলে গুনাহ হবে। অথচ রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন, যাদের সাথে ব্লাডের কানেকশন আছে, এরকম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা, তাদের সাথে আপনার নিয়মিত যোগাযোগ থাকা, সম্পর্ক ছিন্ন না করা, এটাকে ইবাদত হিসাবে, নেকামল হিসাবে, সওয়াবের কাজ হিসাবে, ভালো কাজ হিসাবে আল্লাহর কাছ থেকে পুরস্কার আর সওয়াব পাবেন কিয়ামতের দিন, এই হিসাবে আমরা কয়জন মানুষ করি? মুহতারাম হাজিরিন, আমরা নেকামল বা সওয়াব করার জন্য, সওয়াব অর্জন করার জন্য অনেক দূর পর্যন্ত চলে যাই ওয়াজ শোনার জন্য। সন্দেহ নাই এটা নেকামল এবং গেলে আপনার সওয়াব হবে, কারণ আপনি জ্ঞান অর্জন করতে যাচ্ছেন, ইসলাম শিখতে যাচ্ছেন। কিন্তু আপনার বাড়ির আশেপাশেই হয়তো আপনার ফুফুর বাড়ি আছে, আপনার ঘরের পাশেই হয়তো আপনার চাচার বাসা আছে, চাচার ঘর আছে, চাচাতো ভাই আছে, বোন আছে, যারা আপনার রক্তের সম্পর্কীয় আত্মীয়। চাচাতো পরের কথা, অনেক সময় আপন ভাই আছে, কিন্তু দেখা যায় সে ভাইয়ের ছেলে মেয়ে, সে ভাইয়ের পরিবার, অথবা চাচা ফুপু, অথবা যারা রক্তের সম্পর্কীয় আত্মীয়, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সেবা শুশ্রূষা করা, তাদের উপকার করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য একটু চেষ্টা করা, এই কাজটা আমরা অনেকে করি না। অথচ দূর দূরান্তে গিয়ে ওয়াজ ঠিকই শুনি, ঠিক না ঠিক? যারা এই কাজটা করেন, আমার সে সমস্ত ভাই বোনদেরকে বলবো, ভাইরা আমার, আপনি ইসলামকে বুঝতে ভুল বুঝেছেন। আপনি দূর দূরান্ত থেকে ওয়াজ নসিহত শুনেন, ভালো কথা, কিন্তু এর পাশাপাশি আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। আপনি যদি আপনার ফুফুর বাড়িতে যান, এই জন্য যে সেখানে গেলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হবে। ফুফু আমার বাবার বোন, তার শরীরে যে রক্ত আছে আমার বাবার শরীরে সে রক্ত, আমি সেই একই রক্তের মানুষ, তিনি আমার নিকটাত্মীয়। কোরআনে আল্লাহ তাআলা বারবার নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখি। এমনকি তারা যদি আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তারপরও আমরা ভালো সাজার, ভালো হওয়ার, ভালো থাকার চেষ্টা করব। সাজান না, ভালো থাকার চেষ্টা করব। আমরা নিজেরা যাব তাদের সাথে মেশার জন্য, সে মিশতে চায় না, তাও আমি মিশতে যাব। কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আমি নিজে থেকে সেটা দূর করে ফেলবো, কারণ সে আমার আত্মীয়। এই কাজটাকে আমরা সওয়াবের উদ্দেশ্যে খুব কম মানুষই করি অথবা জানি। আজ আমরা এই আমলটিকে যদি আমাদের জীবনে আনার জন্য সংকল্প করতে পারি, তাহলে এক বিপুল পরিমাণে সওয়াবের অধিকারী হওয়ার মতো একটা আমল আমরা জেনে গেলাম। সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। নাম্বার 2, যে কোনো ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া। একটি হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজে, যে কাজটা মৌলিকভাবে কোনো খারাপ কিছু না, সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন ডানকে পছন্দ করেন। এমনকি আমরা যখন জুতা পরিধান করব, জুতা কোন পা আগে পরা সুন্নাত? ডান পা। একটু আগে হাদিস শুনিয়ে নিয়েছি, লা তুহাক্কিরান্না মিনাল মা'রুফি শাইআ, কোন ভালো কাজকে ছোট মনে করবে না। কিয়ামতের দিন হয়তো মিজানের পাল্লায় তোমার নেক আমলে অনেক কিছু আছে, কিন্তু নেক আর বদ বরাবর হয়ে গেছে, সমান হয়ে গেছে। তোমার ঠিকানা এখন জান্নাতও নয়, জাহান্নামও নয়, আরাফ নামক জায়গায় হতে পারে। একটা সামান্য ছোট তুচ্ছ, যেটাকে তুমি মনে করছো সেরকম কোন নেক আমল যদি এখন যুক্ত হতো, তাহলে তুমি জান্নাতে চলে যেতে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোনো ভালো কাজকে ছোট মনে করবে না। এমনকি একজন মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলাটা, এটাও একটা সওয়াবের কাজ, এটাকেও ছোট মনে করবে না। হাসি না আসলেও হাসি মুখে কথা বলার চেষ্টা করবে। মুখটাকে উজ্জ্বল রেখে যদি কারোর সাথে কথা বলো, সুন্দর মুখে হাসি মুখে কথা বলো, এটাও একটা সাদাকার সওয়াব তোমাকে এনে দিবে। তো আমরা জুতা পরার সময় ডান পা দিয়ে জুতা যদি পরি, ডান পাটা আগে পরি, বাম পাটা পরে পরি, তাহলে এর কারণে একটা সুন্নাহ জিন্দা হয়ে গেল। মসজিদে প্রবেশ করতে আমরা ডান পা দিয়ে প্রবেশ করতে হয়, এটা সবাই জানি, কিন্তু ডানের বাকি যে আইটেমগুলো আছে সেগুলো আমরা জানি না। জামা পরিধান করার সময় কোন হাতে আগে পড়তে হবে? আগে ডান হাতা। কারণ কাপড় পরিহিত অবস্থায়
পোশাক পরিহিত অবস্থায় থাকা ভালো না পোশাক ছাড়া ভালো? তাহলে পোশাক পরা যেহেতু ভালো কাজ, অতএব এটা শুরু করতে হবে কি দিয়া? ডান দিয়া। জুতা পরা যেহেতু ভালো কাজ, শুরু করতে হবে কি দিয়া? ডান দিয়া। এইভাবে যত কাজ আছে, ধরুন আপনি এক জায়গায় খাদিমদারি করতেছেন, অনেক মানুষ আছে, তাহলে আপনি এবার কাদেরকে দিয়ে শুরু করবেন? কোন পাশ থেকে শুরু করবেন? নিজের যিনি খাদিমদার তার ডান পাশ থেকে দেয়া শুরু করে দিবেন। এগুলো আমরা অনেক সময় খেয়াল করি না, অথচ এগুলো সওয়াবের কাজ। এই ছোট্ট একটা কাজের কারণে আপনার নেক আমল হয়েছে। 3 নম্বর যে আমলটার কথা বলবো, যেটাকে আমরা অনেক সময় সওয়াবের কাজ মনে করি না, সেটা হলো প্রতিবেশী এবং মেহমান তাদের সাথে সুন্দর ব্যবহার করা, আচরণ করা, মেহমানদারি করা। মেহমানদারি এটা সওয়াবের কাজ, ইবাদতের কাজ, কিন্তু আমরা মেহমানদারিটার চেহারা দেখে দেখে করি, ঠিক না বে ঠিক? শ্বশুর বাড়ির থেকে যদি কেউ আসে তাহলে তো মাশাআল্লাহ, মেহমানদারির কোনো কমতি আর নাই। কত আইটেম দেওয়া যায় সব দেওয়ার চেষ্টা করি, ঠিক না? এমন একজন মানুষ আসছে যে শ্বশুর বাড়ির না, বরং হয়তো এমন কোন ব্যক্তি যার কাছে আপনার কোনো স্বার্থ নাই, বেচারা এমনি মেহমান আর সাধারণ মেহমান আর। তো সেই মেহমানের ব্যাপারে আমাদের তেমন কোনো খেয়াল অনেক সময় থাকে না। আমরা এখন এত স্বার্থপর হয়েছি, যেটাই করি সেখানে কি স্বার্থ আছে আগে সেটা চিন্তা করি। স্বার্থ নাই, আমি নাই সেখানে, ঠিক না বে ঠিক? এটারে বলা হয় আব্দুল মকসুদ, মানে স্বার্থের গোলাম। এই স্বার্থের গোলাম যে আব্দুল মকসুদ, যে সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেন না ভাই। আর মুসলমান কখনো স্বার্থের গোলাম হতে পারে না। মেহমান আপনার বাড়িতে আসছে, সে যেই আসুক, আপনি তাকে সম্মান করা, তাকে খাতির যত্ন করা, তার পেছনে খাবার, হাদিয়া, নাস্তা ইত্যাদি পেশ করা, এটা আপনার কর্তব্যের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহকে আর আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মেহমানের মেহমানদারি করে। তো এই যে মেহমানদারি করা, এটা যে সওয়াবের কাজ আমরা অনেকে জানি না। হয়তো দিতে হয়, তাই ট্র্যাডিশন হিসেবে দেই, যে একজন মেহমান আসছে, একটু চানাচুর, বিস্কিট, চা, এগুলো না দিলে কেমনে হয়, সেজন্য আমরা দেই। কিন্তু আমরা জানি না যে একজন মেহমানের সামনে আমি যাই পেশ করব, এটার বিনিময়ে আমার আমলনামাতে আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। সাধারণ দানের সওয়াব না, মেহমানের মেহমানদারির সওয়াব আলাদা। আর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রতিবেশী যারা আছেন তাদের হক অনেক বেশি। সেটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা এখন করার সুযোগ নেই, শুধু এটুকু বলি, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ভালো কাজ বা সওয়াবের কাজ, এটাও আমরা বেশিরভাগ লোক জানি না। আমরা উল্টাটা জানি। আমরা কি জানি? আমরা জানি হলাম যে পাশের খেতালার আইলটা ঠেলতে হবে। আমার ক্ষেতের পাশের খেতালা যে, তার আইলটা কি করতে হবে? ঠেলতে হবে। অনেক মুরব্বীরে দেখি আবার ঠেলে না, ওই যে কোদাল দিয়ে শুধু কোবায়, আইল ছোট করে। ওই যে আসামি আছে এখানে, আইল ছোট করে। আইল ছোট করা মানে নিজের ক্ষেত বড় করা, ঠিক না বে ঠিক? অথচ আমার ক্ষেতের পাশের ক্ষেতওয়ালা আমার প্রতিবেশী, না বে ঠিক? তার অধিকার কি? তার অধিকার হলো আমার হাত দ্বারা, আমার মুখ দ্বারা, আমার আচার আচরণ দ্বারা আমার কষ্ট দ্বারা আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, এটা তার অধিকার। নাম্বার 4, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরিয়ে ফেলা, এটা একটা ইবাদত, এটা একটা নেক আমল, এটা একটা ভালো কাজ। কিন্তু এটা যে ভালো কাজ আমরা অনেকে জানি না। হয়তো এমনি জানি যে এটা একটা ভালো কাজ, কিন্তু ভালো কাজ বলতে নরমাল ভালো কাজ না, কোরআন হাদিস বর্ণিত ভালো কাজ, যেই কাজে আমার আল্লাহ খুশি হবেন, যেই কাজে আমার আমলনামাতে সওয়াব লেখা হবে, সেরকম একটা কাজ হলো আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ইটের আদলা পড়ে আছে, একটা ইটের টুকরা পড়ে আছে, অথবা একটা কাঁটা পড়ে আছে, অথবা একটা লাঠি বা এমন কিছু পড়ে আছে, একটা চিপসের ঠোঙ্গা পড়ে আছে, বৃষ্টি পড়তেছে, কেউ একজন পাও দিলে স্লিপ খেয়ে পড়তে পারে, একটা কলার খোসা পড়ে আছে, কোনো একটা কিছু পড়ে আছে যেটা অন্য কারোর কষ্টের কারণ হতে পারে। কেউ উষ্ঠা খেতে পারে, কেউ পড়ে যেতে পারে, কারোর অসুবিধা হতে পারে চলতে গিয়ে। একজনের চুইংগামটা খেয়ে রাস্তায় ফেলে দিয়েছে, কোনো বাচ্চা ফেলে দিয়েছে বা কোনো বড় মানুষ ফেলে দিয়েছে। আপনি দেখছেন যে এটা কারোর জুতায় লেগে এই বেচারা কষ্ট পাবে, তার অসুবিধা হবে। আপনি কি করলেন? একটা টিস্যু দিয়া বা একটা গাছের পাতা দিয়া বা আশপাশ থেকে কোনো কিছু কুড়ে একটা কাগজ দিয়া আপনি ওই চুইংগামটা উঠায় ফেললেন, তারপরে যায় ওই ইটের আদলাটা উঠায় ফেললেন, আপনি ওই কলার খোসাটা উঠায় ফেললেন, চিপসের ঠোঙ্গাটাতে পাড়া দিয়ে কেউ স্লিপ খেয়ে পড়তে পারে বৃষ্টিতে ভিজে, আপনি ওইটা উঠায় ফেললেন। উঠাইয়া ওইটাকে এমন জায়গায় ফেললেন যেখানে ফেললে কারোর অসুবিধা হবে না, কারোর ক্ষতি হবে না, হক নষ্ট হবে না। ডাস্টবিন থাকলে সেখানে নিয়ে ফেললেন। এইটা একটা সাধারণ ভালো কাজ না, এমন একটা ভালো কাজ যেই ভালো কাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা কয়জনে জানি ভাই এই ভালো কাজ? এই ইউনিক টাইপের ভালো কাজ, ভিন্ন ভিন্ন ধাঁচের ভালো কাজ, যেগুলো ভালো কাজ বা ইবাদত,
সাধারণ ভালো কাজ না, ইবাদত সওয়াবের কাজ হিসাবে আমরা জানি না, অথচ এটা একটা সওয়াবের কাজ। নাম্বার 5, কারোর সাথে এখন আপনার তুমুল আকারে ঝগড়া লাগার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। ধরেন সে এমন কিছু বলছে, আপনার এখন চান্দি গরম হয়ে গেছে, এখন 3 নম্বর 5 নম্বর বিপদ সংকেত হয়ে গেছে। কিন্তু এরপরেও আপনি তার সাথে ঝামেলায় গেলেন না, ঝগড়া করার সুযোগ আছে, সে উল্টাপাল্টা বলতেছে, তারপর আপনি সবর করে হজম করে নিজেকে সেখান থেকে সরে গেলেন, কথা বাড়াইলেন না, বুঝেও না বুঝার বান করে থাকলেন। এটা একটা সওয়াবের কাজ। এটা একটা কিসের কাজ ভাই? ভালো কাজ। 6 নম্বর যে ইবাদতের কথা বলবো তা হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এটা একটা ইবাদতের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে নির্দেশ করেছেন, উৎসাহ দিয়েছেন যেন এই কাজটা আমরা করি। অথচ আমাদের সমাজে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই কাজটা আমরা করি হলো বেছে বেছে সামান্য কয়েকটি জায়গায়। ধরেন কথার কথা, আপনার বোনের শ্বশুর অসুস্থ হয়েছে, এখন সেখানে না গেলে তো আয়েব, বোনরা 2-4 কথা শোনায় দিতে পারে, এই জন্য সেখানে যান আপনি। আপনার হয়তো শ্বশুরবাড়ির লোকজন কেউ অসুস্থ হয়েছে, সেখানে না গেলে তো ইজ্জত টিকে না, সেজন্য আপনি সেখানে গেলেন। এরকম বাইসা বাইসা আমরা রোগী দেখতে যাই। আহা, অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমান তো বটেই, অন্য ধর্মের মানুষরা পর্যন্ত অসুস্থ হলে দেখতে যেতেন। এক ইহুদি যুবক অসুস্থ হয়েছে, তার সেবা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেবা করার জন্য, তাকে দেখার জন্য, তার শুশ্রূষা করার জন্য অসুস্থ ব্যক্তির পাশে চলে গেছে। বিভিন্ন অমুসলিমের কথা আপনারা শুনেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন সায়ান্নে মৃত্যুসজ্জায় শায়িত, তখন যে তাকে ইমানের দাওয়াত দিয়েছেন, সেবা করতে গিয়েছেন, দেখতে গিয়েছেন রোগী হিসাবে, অসুস্থ হিসাবে। আমাদের সমাজে আজ আমাদের আশেপাশে যে হিন্দু ভাইয়েরা, হিন্দু বোনেরা, হিন্দুরা বসবাস করে, খ্রিস্টানরা, অন্যান্য ধর্মের মানুষরা থাকে, কয়জন মুসলমান আছি আমরা যে অসুস্থ হলে তাকে সেবা দিতে যাচ্ছি? তিনি আমার প্রতিবেশী, তিনি আমার পাশে বসবাস করেন, আমরা একই এলাকায় বসবাস করি, তাহলে তার অসুবিধাতে আমি একটু পাশে দাঁড়াই, একটু খোঁজ খবর নেই। আমরা করি এগুলা? নাই, এগুলো উঠে গেছে আমাদের কাছ থেকে। এরপর 7 নম্বর ভালো কাজ, যেটা ভালো কাজ হিসাবে, সওয়াবের কাজ হিসাবে আমরা জানি না, সেটা হলো রাতে তাড়াতাড়ি শোয়া, রাতে দেরি না করে তাড়াতাড়ি শুয়ে পড়া। এটা সুন্নত এবং ভালো কাজ, সওয়াবের কাজ, অথচ আমরা জানি না। বেশিরভাগ লোক এটা হয়তো জানি না, অথবা জানলেও আমল করা হয় না। এখন তো শহর হোক আর গ্রাম হোক, 11টা 12টা 1টার আগে আমাদের ঘুম হয় না, অথচ রাত্রে যত দ্রুত সম্ভব এশার নামাজ পড়েই শুয়ে পড়া, এটা হলো সুন্নাত এবং সওয়াবের কাজ। আর ভোরে যত তাড়াতাড়ি উঠা যায় তত ভালো। এখন আমরা উল্টা করে ফেলেছি, রাতে দেরি করে শুই আর উঠার সময় আবার দেরি করে উঠি, দুই দিক থেকে উল্টে ফেলেছি। অথচ এটা একটা ভালো কাজ এবং ইবাদতের কাজ, সওয়াবের কাজ। 8 নম্বর সওয়াবের কাজ এবং ভালো কাজ হলো মেয়েদের জন্য স্বামীর আনুগত্য করা। একেবারে তিতা করল্লার মতো একটা আমল। কিসের মতো আমল? তিতা করল্লার মতো আমল। পুরুষদের জন্য কিছু তিতা করল্লার আমল আছে, খুশি হয়ে যায় না। মহিলাদের জন্য তিতা করল্লা টাইপের আমল হলো এই আমলটা। কোনটা? স্বামীর আনুগত্য করা। হুজুর এইটা কি করলেন? এতক্ষণ তো ভালোই ছিল, লাইনে ছিলেন, এটা তো সম্ভব। আমি প্রায় সময় বলি, অনেক মহিলা আছেন মাশাআল্লাহ নামাজ রোজা করেন, অন্যান্য সব ভালো কাজ করেন, কোরআন তেলাওয়াত করেন, সব দিক থেকে উনি ঠিক আছে, এমনকি পর্দা পুশিদাতেও চলেন মাশাআল্লাহ। আজকাল তো পর্দা উঠে গেছে, উনি পর্দাও হয়তো করেন, কিন্তু স্বামীর আনুগত্য করা, স্বামী কোনো যৌক্তিক নির্দেশ দিলে, কোনো কথা বললে তার সাথে তর্ক না করা, তাকে অভিভাবক হিসাবে রাখা, তাকে মুরব্বী হিসাবে রাখা, তার কথাকে মেনে চলা, এই জিনিসটা আজকাল আমাদের বেশিরভাগ মা বোনরা করতে রাজি না। ঠিক না বেঠিক? একটা বললে 3টা শোনায় দিতে রাজি, পারলে একটা বললে কয়টা শোনায় দিবে? 3টা। এক ধাক্কা দিলে পারলে 3 ধাক্কা দেয়। বিশেষ করে নারীবাদের যে নানামুখী অন্তঃসার শূন্য কিছু স্লোগান আছে, কিছু ভালো স্লোগান আছে, আবার কিছু অন্তঃসার শূন্য খারাপ স্লোগান আছে। এই খারাপ স্লোগানগুলো আমাদের মুসলমানদের মধ্যে পারিবারিক যে বন্ডিং, বোঝাপড়া স্বামী স্ত্রীর মধ্যকার, এটাকে আজ আমরা হারিয়ে ফেলেছি অনেকটা। মোহতারাম হাজরিন, কোনো একটা ছোট্ট প্রতিষ্ঠানে 2জন মানুষ যদি কাজ করে, তাদের মধ্যে একজনকে আরেকজনের অধীনে করে দেওয়া হয়, চেইন অফ কমান্ড রক্ষার্থে, কাজের সুবিধার্থে। একটা ফ্যামিলিতে যদি কেউ কাউকে না মানে, কেউ কাউকে পাত্তা না দেয়, তাহলে সেখানে অশান্তি ছাড়া আর কিছু হয় না, হতে পারে না। মেয়েদের জন্য বুঝে না আসলেও, স্বামী আমার চাইতে হয়তো কোনো দিক থেকে পিছিয়ে আছে, তারপরেও কোনো মা বোন তিনি যদি স্বামীর নির্দেশ, স্বামীর নির্দেশনা, স্বামীর যৌক্তিক আদেশ, অন্যায় যদি কিছু না বলে থাকে, তাহলে সেই নির্দেশ এগুলো মেনে যদি চলেন, তাহলে এই মানার কারণে, মানতে মনে চায় না তারপরও মানলেন, কষ্ট করে মানলেন, এর কারণে ইনশাআল্লাহ তার আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবেন। আর যে আমলটা করতে যত কষ্ট হয়, ওইটার সওয়াব তত বেশি। ইন্না আযামাল জাযা মা আযামিল বালা। যে আমলটা করতে যত কঠিন হয়, যত কষ্টসাধ্য হয়, ওইটার বিনিময়ে আল্লাহ সওয়াব দিবেন তত বেশি এবং বড়। অতএব মা বোনদেরকে এই আমলটা করতে হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন।
9 নম্বর হলো মানুষকে হাদিয়া তোহফা দেওয়া। এটা আমরা অনেক সময় দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের একে অন্যকে ভালো না বাসবে। আর তোমাদের মধ্যকার ভালোবাসা বৃদ্ধির জন্য হাদিয়া বিনিময় করা, উপহার বিনিময় করা, একে অন্যকে কোনো কিছু দেওয়া, এটা যদি না করো তাহলে তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে না। আমাদের দেশে উপহার দেওয়া নেওয়ার কাজটা করি, এটাও আমরা খুবই লিমিটেড কোনো কিছু ক্ষেত্রে আমরা করি। যেমন কথার কথা, জামাই, মেয়ের জামাই, তাকে হাদিয়া দেই, এটার ব্যাপারে ওয়াজ করার দরকার হয় না। মেয়ের সুখের জন্য মেয়ের জামাইরে হাদিয়া শ্বশুর শাশুড়ি দেন, কোনো ওয়াজ দরকার হয় এটার জন্য। কিন্তু ধরেন এমন একজন ব্যক্তি যার সাথে আপনার কোনো স্বার্থের সম্পর্ক নেই, একটা সামান্য কিছু হাদিয়ে দিলেন, একটা আতর হাদিয়ে দিলেন, একটা মেসওয়াক হাদিয়ে দিলেন, একটা কলম হাদিয়ে দিলেন, সামান্য কিছু হাদিয়ে দিলেন। এই জিনিসগুলো আমাদের মধ্যে আছে এখন খুব একটা। যেখানে স্বার্থ আছে সেখানে হাদিয়া দিই, আর যেখানে স্বার্থ নাই সেখানে কোনো হাদিয়া দেওয়া হয় না। আপনার প্রতিবেশী, আপনার পরিচিত, আপনার আশেপাশে থাকেন, আপনার জানাশোনার মধ্যে আছে, আপনার এরিয়ার মধ্যে আছে, যে কোনো মানুষ, তাকে আপনি বড় হোক আর ছোট হোক কিছু একটা হাদিয়া দিবেন। এটা একটা বড় কাজ এবং ইবাদতের কাজ এবং সওয়াবের কাজ। এগুলো আমি দেখি না আমাদের দেশে। সৌদি আরবে আমি দেখেছি যে এই ধরনের ছোট ছোট আমলগুলো করার জন্য, যেগুলোকে আমরা দেখতে ছোট মনে করছি, আল্লাহর কাছে সেগুলো হয়তো অনেক বড় হবে, এগুলো করার জন্য তারা মরিয়া থাকে। মহিলাদেরকে দেখা যায় যে কোনো পাবলিক প্রোগ্রামে গেলে, এমনকি পুরুষদেরকেও আমি দেখেছি অনেক, যে তারা ধরেন ওয়াজ মাহফিলে আসছে, পকেটে চকলেট কতগুলো নিয়ে আসছে। আমরা তো শুধু ওই নিজের বাচ্চার জন্য বাজার থেকে কিনে নিতে জানি, এই স্বার্থ ছাড়া আর কিছু আমরা জানি না। আমি বহু দেখেছি যে অনেক পুরুষ পকেটে আপনার চকলেট নিয়ে আসছেন, কোন একটা পাবলিক প্রোগ্রামে আসছেন, মাহফিলে আসছেন, ধরেন কথার কথা, কেন নিয়ে আসছেন? যে আশেপাশে হয়তো ছোট বাচ্চা থাকবে, একটা একটা দিবে, হাদিয়া দিবে। এখন আমাদের দেশে তো আরেক মুসিবত, আরেকজন বাচ্চারা চকলেট দিতে গেলে মাইর খাওয়ার ভয় আছে, বলবে কি করে দিছো না কি ভঙ্গাই দিছো, আবার কোন বিপদ হয়। কারণ এত চিটারি বাটপারি, এত প্রতারণা যে মানুষকে বিশ্বাস করাও কঠিন আসলে। তো যাই হোক, আপনি অচেনা জায়গায় না দেন, আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী জানাশোনা জায়গায় উপহার বিনিময় করেন। উপহার বিনিময় করা একটা ইবাদত। এই ইবাদতটা আমাদের থেকে হারিয়ে গেছে এবং এটাকে আমরা ইবাদত হিসেবে জানি না। 10 নম্বর এবং সর্বশেষ যেটি বলবো তা হলো, কারোর সাথে কথা বলার সময় আপনি হাসি মুখে কথা বলবেন, এটা একটা ইবাদত। হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা মানে আপনাকে কেউ সালাম দিল, আপনি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বললেন এবং তার সাথে কথা বললেন, একটু মুস্কি হাসি, মুস্কি হাসি আপনার মুখে ঝুলবে, এই অবস্থায় কথা বলবেন। এমনটা আমিও অনেক সময় করতে চাই, করতে পারি না, নিজের সঙ্গে লড়াই করে অনেক সময় ভুলে যাই। অথচ কঠিন আপনার অনেক অফুরন্ত সওয়াবের ভাগীদার হতে পারে আমরা এমন একটা আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। কোন মুসলমানের সাথে যখন তুমি কথা বলবা, তখন সে হয়তো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করলো বা সালাম দিল বা কেমন আছেন জিজ্ঞেস করলো, তুমি তার সাথে কথা বলার সময় যদি একটু হাসি মুখে কথা বলো, মুস্কি হাসি তোমার মুখে যদি থাকে, তাহলে এর বিনিময়ে তুমি আল্লাহর কাছে দান করে যে সব মানুষ পায়, শুধু একটু মুস্কি হাসি দিয়ে তুমি সেই সব পাইতে পারো। আমাদের দেশে এই আমলটা পাওয়া যায় না। এই আমলটাও আরবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে। যারা মিডল ইস্টে আছেন বা ছিলেন প্রবাসীরা, তারা জানেন। সৌদি আরবে ছিলেন বা বিভিন্ন দেশে ছিলেন, কাতারে ছিলেন, কুয়েতে ছিলেন, আপনারা জানেন যে সেখানে কেউ কারোর সাথে সাক্ষাৎ করলে, চেনা হোক আর অচেনা হোক, জানা হোক আর অজানা হোক, পরিচিত হোক আর অপরিচিত হোক, কথার কথা সালাম দিছে তো ওয়ালাইকুম আসসালাম হাসি মুখে দিবে তারা। এটা সওয়াবের কাজ। আমাদের দেশে এই হাসিটাও আমরা রিজার্ভ করে ফেলেছি স্বার্থের জন্য। সামান্য কিছু মানুষের জন্য হাসি, যেমন বসের অফিসে গেলাম, বসের রুমে গেলাম, তখন বসরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম স্যার, এখানে হাসার জন্য ওয়াজ করা লাগে না, ঠিক না বেঠিক? ওসি সাহেবের রুমে গেছেন, তো সেখানে মাশাআল্লাহ সালাম দিয়া আসসালামু আলাইকুম ওসি সাহেব, ওখানে আর ওয়াজ করা লাগে না, ঠিক না বেঠিক? একজন সাধারণ মানুষ, রাস্তায় অচেনা মানুষ, তার সাথে আপনি হয়তো কথা বলতেছেন, কিন্তু আপনার মুখে হাসি আসে না। ভাইরা আমার, বিনা কষ্টে সওয়াব পাওয়া যেতে পারে, ইবাদত হতে পারে। এমন একটা ভালো কাজ হলো মানুষের সাথে হাসি মুখে কথা বলা।